হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা খুব সহজে শর্ট ট্রিক্সের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস করতে শিখব। দেখো কীভাবে করি। তো তোমরা প্রত্যেকে জানো এসপিডিএফ জিনিসটা কী, তাই কি না? তো আমি এসপিডিএফকে নাম্বারিং করে দিয়েছি এসকে 1, পিকে 2, ডিকে 3, এফকে 4। এবার কি করব, আমি প্রথমে এস উপকক্ষকে দুবার লিখব, ঠিক আছে? তাহলে এস এস, তারপর পিকে লিখতে গেলে আমাকে রিভার্স প্রসেসে পিকে লিখতে হবে, ঠিক আছে? তো কীভাবে লিখবো দেখো, পি এস, একবার নয় দুবার লিখতে হবে, যা কিছু লিখবো দুবার, পি এস। তারপর ডিকে লিখতে গেলে আবার এটাকেও রিভার্স প্রসেসে দুবার লিখতে হবে। তো কীভাবে হবে, ডি পি এস, আবার ডি পি এস। আবার যদি আমি এফকে লিখতে চাই তো আবার রিভার্স প্রসেসে আমাকে এফকে লিখতে হবে। কীভাবে, এফ ডি পি এস, এফ ডি পি এস। ওকে, এবারে আমরা কি করব, নাম্বারিং করব। নাম্বারিং বলতে আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যাটাকে বসাবো। কীভাবে দেখো, এসকে আমি 1 নম্বরে দিয়েছি, তো এস 1 থেকে স্টার্ট হবে। তো প্রথমে 1 2 3 4 5 6 7 8। ওকে, তারপরে পিকে আমরা কি 2 নাম্বার থেকে স্টার্ট করব, কারণ 2 দিয়েছি। তাহলে 2 3 4 5 6 7। তারপরে ডিকে আবার 3 থেকে একই প্রসেস, 3 4 5 6। আর এফকে 4 থেকে স্টার্ট করবো। তাহলে এফ কোথায়, 4 5, ঠিক আছে? তাহলে এইভাবে করে আমরা প্রথমে আমাদের যে সিকোয়েন্সটা, যে শক্তির স্তরের, ঠিক আছে, মানে কি প্রথমে ইলেকট্রন 1 এসে ঢুকবে, তারপরে 2 এসে, তারপরে 2p, তারপরে 3s, এইভাবে। তো চলো একটা এক্সাম্পল দেখে নেব। এক্সাম্পল হিসেবে আমি ধরে নাও কার্বন নিলাম। তাহলে কার্বনের কত, আমরা প্রত্যেকে জানি কার্বনের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 6। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে দেখে নাও। দেখো, আমরা প্রত্যেকে জানি এসে দুটো ইলেকট্রন থাকতে পারে, তার জন্য ফার্স্টে 1 এসে ঢুকবে দুটো ইলেকট্রন, তারপরে 2s, তো সেম আবার 2sও ঢুকবে দুটো ইলেকট্রন, তারপরে 2pতে কটা ঢুকতে পারবে 6টা, কিন্তু আমাদের বেঁচে আছে কটা, দুটো, তার জন্য আমরা 2pতে দুটো ইলেকট্রন ঢুকে গেল। তো এটাই হচ্ছে আমাদের কার্বনের ইলেকট্রন বিন্যাস। ওকে, তো এইভাবে আমরা যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে পারবো খুব শর্ট ট্রিক্সের মাধ্যমে। প্রথমে এটা সবার জন্য লিখে নিতে হবে। থ্যাংক ইউ।